আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও নতুন একটি লাইভ নিয়ে নতুন বিজনেস পার্টনারদেরকে নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে লাইভটি স্পেশাল কারণ আজকে একজন স্পেশাল গেস্ট আছে যে আমাদের কোচ, আমাদের মেন্টর, আমাদের গার্ডিয়ান এবং আমাদের লিডার। সো আশা করি আজকের লাইভটি সবার অনেক ভালো লাগবে এবং যারা দেখবেন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন রাখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো গেস্টদের কাছে যাওয়ার আগে একটু আমি আমার পরিচয়টা দিই। আমি আঁখি আক্তার, আমি কানাডাতে বসবাস করছি আমার পরিবার নিয়ে, আমার হাজবেন্ড এবং 2 ছেলে নিয়ে। আমি একজন ফুল টাইম মম, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এটাই আমার ছোট করে পরিচয়। প্রথমত আপু আপনাদের 3 জনকে লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সময় দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টি। আমার সাথে 3 জন আপু জয়েন হয়েছে। ফ্লোরা আপু ফ্রম সাসকাচুয়ান থেকে। আপু প্ল্যান বি হিসেবে আমাদের এই বিজনেসে আছে। সে একজন ইঞ্জিনিয়ার। এবং নাবিলা আপু আছে ফ্রম টরন্টো থেকে। আপু আপু একজন গভর্নমেন্ট জব করে, সেও প্ল্যান বি হিসেবে আছে। এবং আমাদের কোচ, আমাদের লিডার আপু টরন্টো থেকে। আপু প্ল্যান এ হিসেবে বিজনেস স্টার্ট করেছে এবং কি আপু বিজনেসে আছে অলমোস্ট 2.5 বছরের বেশি। সো খুবই সাকসেসফুলি বাবা বিজনেসটি আপু রান করতেছে। তো প্রথমত আপু আমি চলে যাচ্ছি ফ্লোরা আপুর কাছে। আপু যদি একটু আপনার পরিচয়টি আমার অডিয়েন্সদের জন্য দিতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঁখি আপু আপনার পেজ থেকে আমাকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ আমাদের মেরি আপুকে এবং নাবিলা আপুকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আমার ফার্স্ট পরিচয় এখন যেটা সবচেয়ে বেশি আসলে গর্ব ফিল করি পরিচয় দিতে, সেটা হচ্ছে ডিজিটাল বিজনেস ওনার। মানে বিজনেস ওনার এই জিনিসটা বলতে যে একটা মানে কত বড় একটা গর্ব ফিল করে, এটা আসলে আমরা যারা বিজনেস ওনার তারা বুঝতে পারি। আর হ্যাঁ, আমি বাই প্রফেশন একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমিও গভর্নমেন্ট জব করতেছি সাসকাচুয়ান গভর্নমেন্টের সাথে। আমি ব্যাক হোম কান্ট্রি থেকে আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখানে এসে জব করতেছি এখানেও। আর আমার কাছে এখন সব থেকে ভালো লাগে যে আমি একটা বিজনেস ওনার, এটা পরিচয় দিতে আমি খুব গর্ব ফিল করি আসলে। এটা আমার কাছে অনেক বড় একটা ম্যাটার করতেছে। জব জবের জায়গায়, বিজনেস বিজনেসের জায়গায়। ধন্যবাদ। আপু সাথে করে যদি একটু বলতেন, আপনি আপনার বিহাইন্ডে এত ভালো একটি জব আছে যেখানে আপনি বললেন আপনি একজন ইঞ্জিনিয়ার এবং কি গভর্নমেন্ট একটি জবে আছেন ক্যানাডার মতো দেশে থেকে, তারপরও কেন আমাদের এই বিজনেসটিতে এসেছেন যদি একটু শেয়ার করতেন। বিজনেসটাতে জয়েন করার পিছনে আমার কিছু মোটিভ ছিল। প্রথম ছিল যে আমরা সবাই জানি এখানে আমাদেরকে অনেক কম্পিটিশন করতে হয়, জবের ক্ষেত্রেও বলেন বা জবে টিকে থাকাটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ আম, আমরা সবাই যারা উন্নত দেশে থাকি তারা জানি যে এখানে সিস্টেমেটিক রেসিসিজম বলে যেটা চলে, সেটা ইন ফিউচার সব জায়গায় কম বেশি চলতেছে। তো এই জিনিসটা আমার কাছে সবসময় নিজেকে একটা কি বলবো, ওই থাকে না যে হীনমন্যতা ফিল করায় নিজের মধ্যে একটা মানে আমি হয়তো এটার জন্য আমি ক্যাপাবল, বাট ওরা আমাকে সেই স্পেসটা দিচ্ছে না। এটা আমার একটা রিজন ছিল। দ্বিতীয়ত রিজন ছিল যে আমি আমার এই কানাডা লাইফে এসে বাচ্চাদেরকে আমি বেশি বেশি সময় দিতে চাই, কিন্তু দেখা যাচ্ছে জব করে এইসব টাইমটা আমি বের করতে পারি না। জবের পরে আমাদের সবকিছু আমাদের নিজেদেরকে ম্যানেজ করতে হয়, সো অনেকটা কম সময় দিতে, ইভেন রেগুলারলি পড়াইতে বসতেও পারি না, হোমওয়ার্কও করাতে পারি না। তো এই এটা একটা কাজ। আর অবশ্যই লাইফস্টাইল, আমাদের বিজনেস আমাদেরকে মানে কি লাইফস্টাইল দিচ্ছে এটার এক্সাম্পল আসলে যারা আমাদের বাংলাদেশ এন্টারপ্রেনিউর গ্রুপ আছে, ইচ এন্ড এভরি পার্সন জানে যে আমাদের বিজনেসটা আমাদের কি ধরনের লাইফস্টাইলের দিকে নিয়ে যাচ্ছে। জব করে যেটা সম্ভব না, বিজনেস করে আমরা ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের সকলেরই সেরকম একটা লাইফস্টাইলের প্রতি আগ্রহ আছে, আমি জানি। আমরা ইনশাল্লাহ সেদিকেই আগাচ্ছি। এই জন্যই আমার আসলে প্ল্যান বি হিসেবে রান করালেও ইন ফিউচারে যাতে আমি প্ল্যান এ হিসেবেই নিতে পারি, ইনশাল্লাহ আমার সেরকমই একটা প্ল্যান নিয়ে আসলে মিশন ভিশন হিসেবে আমি এটাকে বিজনেসটাকে সন্তানের মতো নিয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আপু যারা আমরা ইমিগ্রেন্ট হয়ে যত ভালো কান্ট্রিতেই থাকি না কেন, একটা জবের উপর ডিপেন্ড করা ঠিক না। আমাদের কিন্তু প্ল্যান বি হিসাবে আর একটা কিছু রাখা দরকার। অনেকে হয়তো একটা জবের পাশাপাশি আর একটা জব করে, কিন্তু সবার পক্ষে তো দুটো জব করা সম্ভব নয়। সো এই জন্য বলা যায় আমাদের বিজনেসটি একটি প্ল্যান বি হিসাবে একটি বেস্ট বিজনেস, যেটা আমি মনে করি। তো জি। এটাই বলার ছিল।
ওকে, এখন চলে যাচ্ছি নাবিলা আপুর কাছে। আপু, আপনার পরিচয়টি বলবেন এবং সাথে করে এটিও বলবেন আপনার প্ল্যান বি হিসাবে বিজনেসটি আসার পিছনের কারণটি একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন। হয়তো দেখা যাবে আপনার আসার পিছনে অন্য কারো হয়তো ম্যাচ করে যাবে, যারা অনেকেই বিজনেসে আসতে চায় কিন্তু আসতে পারে না। তারা মনে করে যে তারা যে জবটিতে আছে তাদের জন্য বেস্ট, আবার প্ল্যান বি হিসেবে চাচ্ছে কিছু করতে কিন্তু পারছে না, হয়তো সাহস পাচ্ছে না। সো আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ আখি আপু, সবার আগে আমাকে ইনভাইট করার জন্য লাইভে। সো সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে, কথাবার্তা বলতেও। অনেক ইনফরমেশন আমরা সবার সবার সাথে শেয়ার করি, মোটিভেট করি। আমার পরিচয় হচ্ছে আমি টরন্টোতে থাকি, কানাডার। এখানে প্রায় 5 বছর ধরে আছি। বর্তমানে আমি সরকারি চাকরিতে আছি অ্যাজ আ পাবলিক সার্ভেন্ট হিসাবে। সেটা ছাড়াও আর কি এখন যেভাবে ফ্লোরা আপু বললো, আমিও একজন ডিজিটাল বিজনেস ওনার, প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এবং আমাদের মোটিভেশন কিন্তু আসলে সকলেরই, যারা আমরা প্ল্যান বি হিসাবে নিয়েছি, এটা কিন্তু কম বেশি আহ কাছাকাছি সেম। কারণ এখন বর্তমান যুগে যেটা, যে আমরা যদি সময়টা দেখি, যেইভাবে দৈনন্দিন লিভিং কস্ট বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু পেচেক টু পেচেক লাইফ লিড করা আসলে অনেক ডিফিকাল্ট। তো প্ল্যান বি একটা অবশ্যই থাকা উচিত, কারণ এক তো হচ্ছে যে আহ, একটা এক্সট্রা ইনকাম সোর্স হয়, এবং সেটা ছাড়াও অবশ্যই আহ, নিজের কিছু একটা করার আম, আহ, মানে নিজে একটা উদ্যোক্তা হওয়ার একটা আহ, অভিজ্ঞতা হয়, এবং একটা কনফিডেন্স আসে যে আমি নিজেও কিছু একটা করতে পারবো। এবং যেটা ফ্লোরা আপু বললো যে আসলে জব তো যেটা, সেটা আমি আরেকজনের জন্য কাজ করছি, কিন্তু বিজনেসটা কিন্তু কোথাও না কোথাও নিজের বাচ্চার মতনই হয়ে যায়। এটা আমার নিজের একটা পরিচয়। তো সেই মোটিভেশন থেকে হলো, মানে আমার মনে হয়েছে যে সারা জীবন আসলে জব, আরেকজনের জন্য কাজ কতদিন করব, তো নিজেরও একটা কিছু করা, একটা সেরকম ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো সেই মোটিভেশন থেকেই আর কি আমার এই বিজনেসে আসা। ধন্যবাদ। আপু, আপনি মনে হয় মিউটেড। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। এখন চলে যাচ্ছি আমাদের মেরিয়াপুর কাছে। মেরিয়াপুর কাছে সেম কোশ্চেন। আপু যেহেতু অনেক দিন ধরে বিজনেসে আছে, সো আপনার আর কাছে একটু অন্যরকম কোশ্চেন, আপনার পরিচয়টি বলবেন, সাথে আপু যদি বলেন যে 2 বছর আগে, 2 বছরের বেশি সময় ধরে যেহেতু আপু বিজনেসটি করতেছেন, তো সেই সময় আপনার কি ভালো লেগেছে এই বিজনেসটির, যে এই বিজনেসটি মানে জবে আপনার মানে মা হওয়ার পরে আপনার যে একটি ছুটি নেওয়ার পর যে জবে না ফিরে গিয়ে আপনি বিজনেসটিতে এসেছেন, কি ভালো লেগেছে, কোন দিকটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে, এবং সাথে পরিচয়টি বলবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আখি আপু, আমাকে লাইভে ইনভাইট করার জন্য, আপনার পেজে আপনার ফলোয়ারদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই অনার, নাবিলা আপু, ফ্লোরা আপুর সাথে ফ্লোর শেয়ার করতেছি, স্টেজ শেয়ার করতেছি, এটা আমার জন্য একটা অনার। আমার আপনারা সবাই যথেষ্ট ভালো করতেছেন, খুবই প্রাউড ফিল করি। আমি সবসময় বলি যেটা, যে আমি লাকি যে আপনাদের মতো মানুষজন আমি আমার বিজনেস পার্টনার হিসেবে বলতে পারি, সেটার জন্য আমি লাকি। সো থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল, আমার নাম মেরি, আমি টরন্টোতে থাকি। 5 বছরের বেশি সময় হচ্ছে আমি কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে আছি। আমি ব্যক্তিগত জীবনে এক সন্তানের মা। আমি কম্পিউটার সায়েন্স থেকে, বাংলাদেশ থেকে ব্যাচেলর এবং মাস্টার্স শেষ করেছি। আমি কানাডাতে সফটওয়্যার ডেভেলপমেন্টে পড়াশোনা শেষ করেছি। অলমোস্ট 3 বছর আগে আমি আসলে আমাদের এই ডিজিটাল বিজনেসের জার্নিটা শুরু করি। অফিসিয়ালি পেপার ওয়ার্ক করে একজন বিজনেস ওনার হই। 1 বছরের মাথায় আল্লাহ আমাদেরকে সেই যে সুযোগটা করে দিয়েছে, সেই পথটা সহজ করে দিয়েছে, যে আমি স্টে এট হোম মম হিসেবে ফুল টাইম বিজনেসটাকেই প্রফেশন হিসেবে বেছে নিতে পেরেছি। সো এটা ছিল আমার ওয়ান অফ দ্য একটা বিগেস্ট, মানে কি বলে, টার্ন ওভার আমার লাইফে।
কারণ ইমিগ্রেন্ট হিসেবে দেশের বাহিরে থাকবো, শুধুমাত্র বিজনেসের উপর ডিপেন্ড করে 2 বছরের উপরে আমরা আসলে লাইফ লিড করতেছি, সেটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। তো এটা হচ্ছে আমার বিজনেসে, যখন আমি বিজনেসে আসছি ওই সময়ের জিনিসগুলো খুবই হাস্যকর, অনেকটা হচ্ছে কি একদম খুবই সিলি সিলি ব্যাপার। হয়তোবা আমার বয়স তখন 20-এর বেশি ছিল, কিন্তু ডিসিশন গুলা শুনলে এই স্টেজে তখন মনে হবে যে 15-16 বছরের কেউ নিছে। আমি খুবই সিম্পল একটা জিনিস দেখে আমি ডিসিশন নিয়েছি যে আমি বিজনেস শুরু করব। আমি ম্যাটারনিটি লিভের পর আমি জবে যাব, যে সময়টা মানুষ আসলে জবটাকে টিকায় রাখার জন্য যে স্ট্রাগলটা করতেছে, সেই সময় আমি শুধুমাত্র বিজনেস করব, জাস্ট এইটা দেখে যে একজন মিড পজিশন থেকে একজন মানুষ জব কুইট করছে, সে একটা ম্যানেজারিয়াল পোস্টে আছে, একটা ব্যাংকে জব করতেছে, সে যখন এই বিজনেস স্টার্ট করার পরে খুবই কম সময়ের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে জব কুইট করছে। ওই জিনিসটা দেখে আমার মধ্যে খুবই ইন্সপায়ারেশন আসছে যে অ্যাজ এ ইমিগ্রেন্ট, সেও একজন ইমিগ্রেন্ট ছিল, যে সে জব কুইট করছে এই বিজনেসে জয়েন করার পরে, এমন কি আছে। অথচ মানে আমরা জবটাকে বাঁচায় রাখার জন্য নিজের ফ্যামিলি লাইফ কোনো জায়গায় দেখা যায় কি দাওয়াত দিতেছে, আগে হচ্ছে কি জবের স্ক্যাজুয়াল ঠিক রেখে তারপর অন্য কিছু, বাচ্চাকে ডাক্তার দেখাবো, জব আগে, ডাক্তার 2 ঘন্টা পরে, মানে সবকিছুর আগে আমার লাইফে সামটাইমস আমার কাছে মনে হয় শ্বাস নেওয়ার আগেও জবের স্কেজুল হচ্ছে যে আগে, ঠিক আছে। তো ওই সময় আমি জাস্ট একটা শক ছিলাম যে আমি জব কুইট করে, কেউ হচ্ছে কি রয়্যাল ব্যাংক অফ কানাডা থেকে জব কুইট করছে, করে শুধুমাত্র বিজনেসটাকেই সে সময় দিচ্ছে, এবং বিজনেসের প্যাসিভ ইনকাম তার এত বছরের যে পোস্ট থেকে যেটা আর্ন করতো সেটা থেকে বেশি। তো আমি মোটামুটি একদম বেশি পরিমাণ শক ছিলাম। তো আমার কাছে, আমি আর সেকেন্ড কোনো থট আমার মাথায় আসে নাই, আমার কাছে মনে হয়েছে যে সে যদি পারে, হোয়াই নট মি। তার যদি 2 মাস সময় লাগে, আমার যদি 6 মাসও লাগে, ইটস ওকে। আমি আমার সন্তানের চেহারা দেখার জন্য 36 সপ্তাহ 6 দিন ওয়েট করছি। তো একটা বিজনেসের রেজাল্ট যদি আসতে আমার যদি ওর থেকে 3 গুণও সময় লাগে, আমি এটার জন্য রেডি। তো আমার মাইন্ডসেট, আমার ভিতরে পজিটিভিটি, আমার হাংরিনেস এই লেভেলের ছিল। সো তারপরে আর আমি কোনো দেরি করি নাই, আমি বিজনেস ওনার হলাম। আলহামদুলিল্লাহ, বিজনেস আমাকে অনেক কিছু দিচ্ছে। ওয়ান অফ দ্য মাইলস্টোন যেটা আমি বললাম, যে আমি শুধুমাত্র বিজনেসের উপর ডিপেন্ড করে আছি। আমি বিজনেসে কোচ, মোর দেন 400+ বিজনেস পার্টনারকে আমি মেন্টরিং করেছি, এবং আমি একটা 400+ বিজনেস টিমের আমি কোচ। তো এটা আমার জন্য আরেকটা বড় অপরচুনিটি প্লাস রেসপন্সিবল আমি এটার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমাকে এই বিজনেস আমাকে দিছে। এর মাঝখানে আমার ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় যে জিনিসটা দিছে, সেটা হচ্ছে যে আমার মেয়ের বয়স 3.5 বছর, ওর বড় হওয়ার প্রতিটা মোমেন্টে আমি দেখছি, এবং নট অনলি যে শুধু আমি দেখছি, তার বাবাও দেখছে। তো এটা অ্যাজ এ প্যারেন্টস হিসেবে, অ্যাজ এ কাপল হিসেবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যে মা ম্যাটারনিটি লিভের পরে, বা যে প্যারেন্টস তার বাচ্চাকে ডে কেয়ারে রেখে জবে যায়, সে সারা জীবন এটা নিয়ে গিলটি ফিল করে। হয়তোবা কেউ কাউকে বলে, কেউ কাউকে বলে না, কিন্তু এট দ্য এন্ড সবাই গিলটি ফিল করে। সো আমি ওই গিলটি ফিল জিনিসটা নিতে পারতেছিলাম না, যে আমি ম্যাটারনিটি লিভ শেষ হলে তাকে রেখে কাজে যাব। দ্যাটস ওয়াই আমি চাচ্ছিলাম কিছু একটা, যে আমি যে কোনো জায়গা থেকে যাতে করতে পারি, এবং যেটা কেউ চায় এবং আল্লাহ যে মিলায় দেয়, সেটাই হচ্ছে যে একটা প্রমাণ। সো আমি পাইছি এবং এটা শুরু করছি। সো থ্যাংক ইউ সো মাচ। এটাই আর কি। থ্যাংক ইউ আপু। আপু, আপনি বললেন না আপনি একজন পার্সন, একটা পার্সন যে জব কুইট করেছে সেটা দেখে বিজনেসে আসা। আমার বিজনেসে আসা বলা যায় আপনি এরকম যে টরন্টোর মতো একটা জায়গায় থেকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ফুল টাইম প্যারেন্টস হয়ে, হ্যাঁ, তাদেরকে জব করতে হচ্ছে না, এই বিজনেসের উপর নির্ভর করে আছে। সো ওটা আমাকে সাহস দিয়েছে এই বিজনেসে আসার জন্য, যে আপু পেরেছে, আমরাও কেন পারবো না, আমরাও ইনশাল্লাহ পারবো। হয়তো আপুর যে সময় লেগেছে আমার হয়তো তার থেকে একটু বেশি সময় লাগবে, তো কি হয়েছে তাতে, আমিও মানে এই সাহসটা আমাকে দিয়েছে।
তো এটাই বলার ছিল যে আপু আপনাকে দেখে আমি সাহস পেয়েছি। এরকম আরো অনেক আছে আমাদের বিজনেস উদাহরণ, তো সবাইকে তো আর দেখাতে পারলে ভালো লাগতো। যাই হোক, আপনি সামনে আছেন তাই আপনাকে বললাম। থ্যাংক ইউ থ্যাংক আপু। ইউ। থ্যাংক ইউ। এখন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেন আমার ফ্লোরা আপুর কাছে। আপু কোশ্চেনটা আমি স্ক্রিনে দিচ্ছি আপুর কাছে। ফার্স্ট কোশ্চেন, আপু সবাই কিন্তু যারা বিজনেসে আসতেছে ফার্স্ট কোশ্চেন থেকে আচ্ছা বিজনেসটা কি, হ্যাঁ। তো যখন আমরা বলি যে বিজনেসটা সম্পর্কে কিছুটা আইডিয়া দেই, দেন বলি ইমেলটা দিলে আরো ইনফরমেশন দিব, সো অনেকে ইমেলটা দিতে চায় না। তো আপনি বলবেন বিজনেসটা কি এবং ইমেলটা দেওয়া কেন আমাদের, মানে কেন চেয়ে থাকি, কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একটু ডিটেলসে বলবেন অডিয়েন্সদের জন্য। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আখি আপু, আর থ্যাংক ইউ মেরি আপু। খুব সুন্দর করে আপনি আপনার মানে ইন শর্ট ফর্মে আমরা যদি বলি সামারাইজ করে দিচ্ছেন আপনার বিজনেসে 3 বছরের জার্নিটাকে, খুব শর্ট সামারাইজ করে দিচ্ছেন খুব সুন্দর করে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এটা তো আমাদের বিজনেসের কমন কোশ্চেন, আমাদের বিজনেসটা কি, আমরা কি কোনো প্রোডাক্ট বিক্রি করি কিনা, প্রোডাক্ট প্রমোট করি কিনা, কেন আপনারা ইমেল চাচ্ছেন, কেন আপনারা ইমেল দিয়ে কি আমাকে স্ক্যাম করবেন, অনেক কিছু ব্লা ব্লা। আচ্ছা, প্রথমেই বলি যারা আমাদের অডিয়েন্স আছে, আপুর ফ্যান ফলোয়ার আছে, আপুদের অন্যান্য পেজে ফলোয়ার আছে, তাদেরকে বলি এবং আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলি, বিজনেসটা আসলে এক কথা বলতে গেলে কিছুই না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট এটাই। আমরা মানুষকে অনলাইন ডিজিটাল বিজনেস সেট আপের ব্যাপারে সকল রকমের সাপোর্ট প্রোভাইড করি। লাইক এজ এ তার নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, তাকে ভিডিও ট্রেনিং এর মধ্যে মেন্টরশিপ করা, এক্সপার্ট কোচ তাকে গাইডলাইন করা, দেন অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, কিভাবে ইমেল মার্কেটিং কাজ করতেছে, দেন অ্যাফিলিয়েট মার্কেটিং, সেলস ফানেল, ইচ অ্যান্ড এভরি সাপোর্ট এই একটা আমব্রেলার নিচে আমাদেরকে মানে আমরা প্রোভাইড করে থাকি। প্রত্যেকটা মানুষকে অনলাইন ডিজিটাল বিজনেসটা সেট আপ করার জন্য ইচ অ্যান্ড এভরি টুলস আসলে প্রোভাইড করা হয়। এই জিনিসগুলো যদি অন্য কোথাও ইন্ডিভিজুয়ালি কেউ করতে যায় তার অনেক টাকা খরচ হবে। অনলি ডিজিটাল মার্কেটিং এই জিনিসটাই, জাস্ট ফেসবুকে ডিজিটাল মার্কেটিং এটা করতে গেলে একটা জিনিস খরচ হবে, ইমেল মার্কেটিং আলাদা জিনিস, অ্যাফিলিয়েট মার্কেটিং আলাদা জিনিস, পার্ট বাই পার্ট। কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরিথিং একটা আমবিলের মধ্যে, এবং আমাদের বলতে হয় এটার জন্য আমাদের আসলে কোনো কস্টই আসলে খরচ করতে হয় না, যা আমাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে এই কস্টটা চলে আসে। আর হ্যাঁ, প্রোডাক্টের ইনভলভমেন্টের কথা অনেকে বলে, হ্যাঁ ইনডাইরেক্টলি আমাদের প্রোডাক্ট ইনভলভমেন্ট আছে, কিন্তু সেটা ইনডাইরেক্টলি। আমরা কখনোই ডাইরেক্টলি কোনো প্রোডাক্ট সেলও করি না, প্রমোটও করি না। আমাদের এটা প্রোডাক্ট নিয়ে আমাদের আসলে কোনো মাথা ব্যথাই নেই, আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংটা করে থাকি। আর এই বিজনেসটা 100% লেজিট বিজনেস। সো বিজনেসে আসতে গেলে অবশ্যই আপনাকে লিগ্যাল ডকুমেন্টও থাকতে হবে, আপনাকে ওয়ার্ক পারমিট থাকতে হবে, আপনার সিটিজেনশিপের কাগজ থাকতে হবে, ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং থাকতে হবে, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না, আপনি চাইলেও আসতে পারবেন না, কোয়ালিফাইডই করতে পারবেন না আপনি বিজনেসটাতে। আর বিজনেসটাতে আমরা যখন ইমেল চাই তখন একটাই কোশ্চেন, ইমেল কেন প্রোভাইড করতে হবে, ইমেল দিলে কি আপনার আমার ইনফরমেশনগুলোকে আপনি স্ক্যাম করবেন। প্রথম কথা হচ্ছে কোনো স্ক্যামার ইনফ্রন্টে এসে আপনাকে বলবে না যে আমি স্ক্যাম করতেছি। আমাদের মতো আপনি একজনের অ্যাড দেখলে আমার মনে হয় এখন এআই থ্রুতে সবার অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফেসবুকে আসতে শুরু করে। তো কারোর এত বড় সাহস নেই কানাডা বা ইউএস এর মতো জায়গায় থেকে যে স্ক্যাম করবে ওপেন ফ্লোরে এসে। এটা আপনি চাইলে আমার নাম, আমাদের ইমেল মানে সবকিছু কিন্তু তার কাছে চলে যায় যখন সে আমাদের পেজে আসে, ইনফরমেশন গুলো আসে, তার যদি মনে হয় যে আমরা স্ক্যামার সে কিন্তু রিপোর্টও করতে পারে। সো আপনার জন্য এটা খোলা। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে ইমেল অ্যাড্রেসটা আপনি প্রোভাইড করতেছেন শুধুমাত্র আপনার বিজনেসটার সম্বন্ধে কিউরিয়াস, এবং বিজনেসটা সম্বন্ধে বেসিক কনসেপ্ট আসলে মুখে বলে আমি আপনাকে বোঝাতে পারবো না, এই জন্য ইমেলটা নেওয়া হয়, বেসিক কনসেপ্টটা যাতে আপনি বুঝতে পারেন। ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি 90 মিনিটসের একটা ওয়েবিনার দেখবেন, যাতে আপনি বুঝতে পারবেন বিজনেসটা শুধুমাত্র লোকাল কমিউনিটি না, দ্যাট মিনস আমরা বাঙালিরা করতেছি না, এর মধ্যে আমাদের গ্লোবালি ইনভলভমেন্ট আছে, আমাদের বিজনেস পার্টনাররা ওয়ার্ল্ড ওয়াইড থেকে কাজ করতেছে। সুতরাং বিজনেসের এই মডেলটা জানার জন্য আপনি হচ্ছে বিজনেসের ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন, দেন আমাদের স্টেপ বাই স্টেপ আপনি বিজনেসে যখন ওয়েবিনার দেখবেন তখন স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। সেকেন্ড স্টেপে $49 পে করবেন, বিজনেসের হোল মডেল জানতে পারবেন, বিজনেসের আর্নিং প্যাটার্ন থেকে শুরু করে বিজনেসটা কি, ইচ এন্ড এভরিথিং আপনি জানতে পারবেন। দেন থার্ড স্টেপে তো বিজনেস পে ওনার হয়ে যাবেন, আপনি যদি সেকেন্ড স্টেপ ভালো লাগে দেন আপনি থার্ড স্টেপে যাবেন, আদারওয়াইজ আপনি স্টপ করে রিফান্ড নিয়ে চলে যেতে পারবেন।
এটা আসলে আমরা খুবই সহজে রিফান্ড দিয়ে দিই। আপুরা জানে খুব ভালো, আমার থেকে আপুদের অভিজ্ঞতা অনেক বেশি, কারণ আপু 3 বছরের সিনিয়র। রিফান্ড কিভাবে যায় এটা আপু সময় বলবে, আপু বিজনেসের ইয়াতে। আর এই তো, আশা করি আমি আমার উত্তরটা একটু হলেও দর্শকদেরকে বোঝাতে পারছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, অনেক সুন্দর করে আপনি বলেছেন। যদি একটু ছোট করে সামারি করে বলা যায় যে একটা অনলাইন বিজনেসে যা যা থাকে, হ্যাঁ, ঠিক তেমন আমাদের বিজনেসটি তেমনই। আমাদের সবার নামে একটি ওয়েবসাইট আছে, সেলস ফানেল আছে এবং অটোমেশন সিস্টেম আছে। এবং এই অটোমেশন সিস্টেম আমার হয় 24/7 90% কাজ করে দিবে। আমাকে অনলি 10% করতে হবে। সেই 10% হলো অনলি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা, অ্যাডভার্টাইজিং করা এবং মেন্টরিং করা। আর যদি বলি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড, সো বলা যায় একটা সেটআপ বিজনেস আমাদেরকে প্রোভাইড করা হবে। আমাদের শুধু অনলি কাজ মার্কেটিং করাটাই। তো আমাদের বিজনেসটি অনেক কাজ করতে হয় না, কারণ আমাদের অটোমেশন সিস্টেম আমাদেরকে অনেক হেল্প করে। আমাদের বিহাইন্ডে আমাদের ম্যান পাওয়ার এবং আমাদের এই অটোমেশন সিস্টেম যে 90% কাজ করে দেখে আমাদেরকে বেশি সময় ব্যয় করতে হয় না। 2 থেকে 3 ঘন্টা এই বিজনেসটির জন্য যথেষ্ট। হ্যাঁ, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করতেছি, এই সময়টা যদি এখানে দেই তাহলে কিন্তু একটা আমরা বিজনেস দাঁড় করাতে পারি এবং কি একটি ইনকাম সোর্স এখান থেকে আমাদের একটা সময়। যেমন আপু 3 বছর 2 বছরের বেশি বিজনেসে আছে, আপু জব করতেছে না। তারা হয়তো 6 মাস পরে ডিসিশন নিয়েছে আমরা আর জব করবো না, কারণ বিজনেস থেকে এতটা ভালো ফিডব্যাক তারা পাচ্ছে। সো এখানে যারা আছে, যারাই 2 বছর বা 1 বছর আমি দেখেছি যারা বিজনেস করতেছে, তাদের এত ভালো ফিডব্যাক আসতেছে যে তাদেরকে আর জব করতে হয় না। হ্যাঁ, সো প্রথমে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, দেন বিজনেসটি একটা সময় আপনি সাকসেসের দিকে চলে যাবেন। আর ইমেলটা ইম্পর্টেন্ট, কারণ ইমেল ছাড়া আমরা ইনফরমেশন প্রোভাইড করতে পারবো না। যারা ইমেল দিবেন ওয়েলকাম, না দিবেন আপনার জন্য এই বিজনেসটি না। সোজা কথা, আপনার জন্য বিজনেসটি না। তো আমার সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন নাবিলা জামান আপুর কাছে। আপুর কাছে আমার সেকেন্ড কোশ্চেন। আপু, অনেকেই বলে যে আমি যে 114 USD দিয়ে সেকেন্ড স্টেপে যাব, এটার গ্যারান্টি কি? আপনি যদি একটু বলতেন যে এটা একটু বলতেন। আর এবং সাথে বলবেন, অনেকে আমাকে জাস্ট লাস্ট একটা আমি কোশ্চেন পেয়েছি, আমাকে বলছিল যে এটাই কি ইনভেস্টমেন্ট কিনা। সো এটা একটু ডিটেলসে বলবেন, এটা কি ইনভেস্টমেন্ট কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু প্রশ্নগুলো তুলে ধরার জন্য। আমি একটু মানে ব্যাকওয়ার্ড ভাবে, মানে একটু অন্য ফ্লোতে বলতে চাচ্ছি। আমি ফার্স্টে সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা দিয়ে পরবর্তীতে গ্যারান্টির ব্যাপারে একটু আলাপ করব। তো শুরুতে আমি $149 কেন দিচ্ছি এবং এটা কি আদৌ, মানে এটা কি আসলে ইনভেস্টমেন্ট নাকি, এটা দিয়ে একটু শুরু করতে চাই। অবশ্যই এটা আমাদের জন্য অনেকই কমন কোয়েশ্চেন। যখনই কেউ কিউরিয়াস হয়, আমাদের সবার বিভিন্ন জনের অ্যাড দেখে রিচ আউট করে, তখন সবার আগে কিন্তু প্রশ্ন থাকে যে সেকেন্ড স্টেপে গেলে $149 কেন দিতে হয়। এটাই কি আমাদের একমাত্র ইনভেস্টমেন্ট, বা পরবর্তীতে কি আরো ইনভেস্টমেন্ট আছে নাকি? তো সবার মাথায় একটা আইডিয়া সেট করা থাকে যে $149 is the investment for this business, but actually no, $149টা একটা সাইন আপ মানি। এখন আমি যদি একটা উদাহরণ দিয়ে এটা বুঝাই, তাহলে ধরুন আমরা অনেক ক্ষেত্রে যারা অনলাইন কোর্স করি, বা হয়তো বা সেটা আমাদের প্রফেশনাল মানে দক্ষতা বাড়ানোর জন্য, স্কিল বাড়ানোর জন্য, অথবা যে কোনো একটা, আমি ইউডেমি বা কোর্সেরা বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে একটা ছোট অনলাইন কোর্স করব, তো সেক্ষেত্রে কিন্তু আমি যখন তাদের ওয়েবসাইটে যাচ্ছি এবং কোর্স সম্পর্কে জানতে চাই যে এই কোর্সের ম্যাটেরিয়াল গুলা কি 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 ইনফরমেশন প্রোভাইড করবে, এই কোর্স থেকে আমি কি কি জানতে পারবো, তখনই সবার আগে কিন্তু আমার একটা ফার্স্টে সাইন আপ করতে হয়। সাইন আপ করে এবং ওই কোর্সটাতে আমরা রেজিস্টার করি। যখন আমরা রেজিস্টার করি তখন কিন্তু আমাদের কাছে সব ডিটেইল তথ্যগুলো চলে আসে, যে কোর্সটা থেকে আমরা কোন কোন জিনিসটা জানতে পারবো, কোনো পরীক্ষা দিতে হবে নাকি, এসেট্রা এসেট্রা, মানে পুরো কোর্সটা আমাকে কিভাবে হেল্প করবে এবং এই কোর্সটা কি আমি আদৌ করবো নাকি না, সেটা কিন্তু পুরোপুরি আমরা সাইন আপ অথবা রেজিস্ট্রেশনের পরে জানতে পারি। এখন যেহেতু আমরা বলছি যে এটা একটা অনলাইন ডিজিটাল বিজনেস, এখানে অটোমেশন আছে, এখানে
আমরা অবশ্যই ডিফারেন্ট হাই টিকেট প্রোডাক্টের সাথে অ্যাফিলিয়েটেড, ইনডিরেক্টলি অ্যাফিলিয়েটেড, যেটা ফ্লোরা আপু বললেন। তো ইটস আ পুল অফ ইনফরমেশন। আমাদের কিন্তু পুরো বিজনেস মডেলটা বিভিন্ন রকম ডিজিটাল বিজনেসের একটা কম্বিনেশন। যেরকম অ্যাফিলিয়েটেড মার্কেটিং আছে, এখানে কিছুটা কিছুটা ড্রপ শিপিং, কিছুটা ই কমার্স, বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম থেকে তৈরি করা আমাদের ডিজিটাল বিজনেসের এই মডেলটা। তো এতগুলো ইনফরমেশন কিন্তু স্বাভাবিকভাবে আমরা 1 বা 2 মিনিটে অথবা 15 মিনিটেও হয়তো বা সবাইকে বুঝে বলা সম্ভব না, কারণ এটা কোর্সের মতনই ধরা যেতে পারে যে অনেক ছোট ছোট ইনফরমেশন আছে, অনেকগুলো ধাপ আছে। এই জিনিসগুলা কারো পক্ষে আধা ঘন্টায়ও মানে ডিটেলে বলাটা সম্ভব না, এবং বলে থাকলেও আমরা কিন্তু দিন শেষে মানুষ, সবাই কিন্তু একটা দুটা তথ্য ভুলে যাই। তো আমরা যখন কখনো কোনো একটা প্ল্যাটফর্মে রেজিস্টার্ড থাকি, সাইন আপ করে একটা পেমেন্ট করে, তখন কিন্তু সেইখান থেকে প্রতিটা ম্যাটেরিয়ালের আমরা অ্যাক্সেস পাই, এবং যে কোনো সময় সেখানে গিয়ে আমি আরো ডিটেল জানতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আসলে কি ছিল আমার ঠিক খেয়াল নেই, তাহলে আমি আজকে আবার ওয়েবসাইটে গিয়ে একটু চেক করলাম। ঠিক সেম ভাবে আমাদের এই বিজনেসটা একটা সেকেন্ড স্টেপ, যেটা আমরা বলি একটা প্রি কোচিং ভিডিও সিস্টেমের উপর নির্ভর করে। মানে আমাদের 10টা ছোট ছোট ভিডিওস আছে, যেটাকে আমরা প্রি কোচিং ভিডিও ট্রেনিং বলে থাকি। এবং এটা আমাদের প্রোডাক্টস গুলো কি, আমাদের এক্স্যাক্টলি অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, আমরা এই মার্কেটিংটা কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিভাবে প্রমোট করি, অথবা আমরা কিভাবে এই সেলস ফানেল জিনিসটা কিভাবে তৈরি করে দেয় বিজনেস, এই সকল ইনফরমেশন এভরিথিং সেই ছোট ছোট ভিডিওস থেকে জানা যায়, এবং এটা কোর্সের মতনই সাজানো থাকে। তো যার কারণে আমরা এই $149 নিয়ে থাকি। কেন? এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে যে আমাদের যারা পোটেনশিয়াল বিজনেস পার্টনার ফিউচারে হতে পারে তাদের জন্য সুবিধার জন্য, যে তারাও কিন্তু আসলে যে কোনো সময় জিনিসটা দেখে আস্তে আস্তে তারা বিজনেস সম্পর্কে আরো ভালো একটা ধারণা তৈরি করতে পারে। এবং এটার পাশাপাশি আমাদের এখানে বেনিফিটটা কি, আমাদের বেনিফিটটা হচ্ছে যে আমরা দিনে হয়তো বা আপনাদের সবার যাদের অ্যাড রান করছে বা আমাদের সবার অ্যাড রান করছে, আমরা জানি যে অনেক মানুষরাই আসলে রিচ আউট করে। তো সবাইকে যদি আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে করে বলি, সেখানে যদি আমাকে 30 জনও একদিনে রিচ আউট করে, তাকে কিন্তু 30 ঘন্টা দেওয়ার আমার কাছে সময় নেই। এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কারো পক্ষে সম্ভব না। তো আমাদের সুবিধাটা হচ্ছে যে এই $149 সাইন আপ মানি নেওয়ার কারণে আমরা এনশিওর করছি, আমরা আসলে একটু মানে আমরা হচ্ছে কি স্ক্রিন আউট করে নিচ্ছি যে কারা কারা আমাদের বিজনেসে আসলেও ইন্টারেস্টেড, যে হ্যাঁ যারা আমাদেরকে রিচ আউট করে তারা যদি আদৌ আমাদের বিজনেসের সম্পর্কে আরো ডিটেলে জানতে চায়, তাদের ধারণা করতে চায় এবং বিজনেসের সাথে জড়িত হতে চায়, তখন সেক্ষেত্রে তারা অবশ্যই সেকেন্ড স্টেপে যাবে $149 পে করে। তো এটা একরকম আমাদের একটা ফিল্টার করার মতন, যে সবাই তো আর আসলে ব্যবসাটা করবেও না, অথবা এলিজিবিলিটির কথা যদি বলে থাকি, কারণ এখানে অনেক লিগাল ডকুমেন্টস লাগে, যেহেতু আমরা এটাকে লিগাল ট্যাক্সেবল বিজনেস বলছি, অবশ্যই আমাদের যারা যারা বিজনেস আমরা করছি আমাদের সবারই পেপার ওয়ার্কস প্রয়োজন, লিগাল পেপার ওয়ার্ক। তো এলিজিবিলিটির ক্ষেত্রেও সবাই কিন্তু এলিজিবল না। তো এই যে মানে একটা কি বলে স্ক্রিনিং করা, এই জিনিসটা আমাদের সেকেন্ড স্টেপে $149 পে করার পর এই জিনিসটা হয়ে থাকে। এবং তার থেকে বড় আরেকটা যে বিষয়, যে কেন এই $149 সেকেন্ড স্টেপে না হয়, সেটা হচ্ছে গিয়ে এটা একরকম একটা সিস্টেম কস্ট। তো আমাদের ব্যবসাটা কিন্তু ইটস কমপ্লিটলি রানিং অন ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের এখানে অটোমেটেড সিস্টেম যেটা আমরা বলে থাকি, এবং যে জিনিসটা আমাদের 90% কাজ করে দিচ্ছে, এই সকল জিনিসপত্র কিন্তু বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রান করছে, এবং পরবর্তীতেও যে ট্রেনিং গুলো প্রোভাইড করা হয় সবকিছুই কিন্তু অনলাইনে। তো আপুরা এখানে আমাদের সাথে ইঞ্জিনিয়ার আপু আছে, মেরি আপু হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়েছেন। তো আমরা সবাই, আপনারা আরো ভালো করে বলতে পারবেন যে দেয়ার আর লটস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ
সিস্টেম কস্ট অ্যাসোসিয়েটেড যখনই একটা ব্যবসাকে অনলাইনে পরিচালনা করা হয়। তো আহ, এই এবং এটা কিন্তু খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা নিয়ে থাকা হয়। অন্যান্য যারা আরো অন্যান্য কোম্পানির বিজনেস অটোমেটেড, তারা কিন্তু দে দে হ্যাভ টু বিয়ার আ লট অফ আদার কস্ট। সো $149 পরবর্তীতে যারা আমাদের থার্ড স্টেপে পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমাদের বিজনেসে ঢুকে যায়, এই সাইন আপ মানিটা কিন্তু তারা আম, মানে এটা একটা মানে কখন আর রিফান্ড পাচ্ছে না, মানে আলটিমেটলি থার্ড স্টেপে গিয়ে পেপার ওয়ার্ক কমপ্লিট করার পর কিন্তু এটা নন রিফান্ডেবল হয় না। এখন আসছে যে আমরা যদি গ্যারান্টির প্রশ্নটা বলি যে হ্যাঁ তাহলে এখান থেকে আমি কি গ্যারান্টি পাচ্ছি, তো একটা হচ্ছে গিয়ে যারা থার্ড স্টেপে যাচ্ছে তারা কিন্তু ফুল নলেজটা গেইন করে যে হ্যাঁ এই বিজনেসটা কি, বিজনেসটা কিভাবে রান করছে, আমাদের অটোমেটেড সিস্টেমটা কিভাবে রান করছে, আমাদের সেলস ফাইনালটা কিভাবে তৈরি করছে, এই সব কিছু যাচাই করে অ্যাসেস করে তারা জ্ঞান থেকে তারা নিজেদের জাজমেন্ট মেক করে তারা থার্ড স্টেপে গিয়ে পেপার ওয়ার্ক করছে এবং বিজনেস ওনার হচ্ছে। এবং যারা যারা বিজনেসটার মডেল পছন্দ হয় না অথবা যারা এলিজিবল না, হয়তো বা তাদের আরো বেশি একটু সময় লাগতে পারে পেপার ওয়ার্ক, আমাদের যেরকম এখানে 18 বছর মিনিমাম হতে হয়, না হলে বিজনেসের সাথে ইনভলভ হওয়া যায় না, তো লটস অফ আদার ক্রাইটেরিয়া যেগুলো আমাদের আছে, এই কারণে যদি কেউ ইনএলিজিবলও হয়ে থাকে, কারো যদি মনে হয় যে না এখন তারা দিস ইজ নট দ্য রাইট টাইম, তারা এখন কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছে না, যে কারণেই হোক না কেন, তো তখন তারা এই $149টা রিফান্ড রিফান্ড নিয়ে চলে যেতে পারে উইদিন 30 days। সো এটা গ্যারেন্টিড একটা রিফান্ড। এবং আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা রিফান্ড নিয়ে চলে গেছে এবং পরবর্তীতে যখন তাদের পেপার ওয়ার্ক কমপ্লিট হয়েছে এবং তারা মনে করে যে হ্যাঁ এখন আমি এলিজিবল, এখন আমি হয়তো বা রেডি এটা করার জন্য, তখন কিন্তু তারা আবার এই $149 সাইন আপ করে থার্ড স্টেপে গিয়ে পেপার ওয়ার্ক কমপ্লিট করেছে। তো এই তো এটাই আর কি, ছোট করে আমি যতটুকু বলা যায় আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে বলার। $149 ডেফিনেটলি এটা আমরা ইনভেস্টমেন্ট হিসাবে ধরবো না, এটা একটা আমাদের সাইন আপ মানি। এবং এটা পরবর্তীতে আপনারা যারা যারা আপনাদের ফলোয়ার্স আপনারা আছেন দেখছেন, থার্ড থার্ড স্টেপে যখন যাবেন পেপার ওয়ার্ক কমপ্লিট করবেন, তো এটা একটা আমরা শুরুতেই একটা সিস্টেম কস্ট হিসাবে অথবা আমরা একটা সাইন আপ মানি হিসাবে এটা ধরে নিই, এবং পরবর্তীতে আপনারা আরো ইনভেস্টমেন্ট সম্পর্কে আরো ডিটেল হচ্ছে ওই প্রি কোচিং ভিডিও থেকে জানতে পারবেন। এবং আপনাদের যদি বিজনেস মডেলটা পছন্দ না হয়ে থাকে অথবা আপনারা যদি মনে করেন যে আরো কিছুদিন সময় পর আপনারা শুরু করতে চান বিজনেস, দিস ইজ অলসো টোটালি আপ টু ইউ। আপনারা $149টা রিফান্ড নিয়ে পরে পরবর্তীতে আবার হয়তোবা যখন সুযোগ হবে এবং আপনারা রেডি হবেন তখন বিজনেসের সাথে ইনভলভ হতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। যদি ছোট করে বলি যে যে গ্যারান্টি কিনা, অনেকে কোশ্চেন করে, সো সবকিছুর কিন্তু একটা গ্যারান্টি আছে। আমাদের এখানে 30 days মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, আমরা 30 দিনের ভিতরে কেউ যদি বিজনেসটি পছন্দ না হয় বা ভালো না লাগে, আর আপু যেটা বলেন এলিজিবল না হয়, হ্যাঁ, এবং কি সে পরে শুরু করতে চায়, এখন সে শুরু করতে চায় না, সে কিন্তু 30 দিনের ভিতরে রিফান্ড নিতে পারবে। 30 দিন সুযোগ থাকে। সো যে কোনো কিছু ধরেন অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনলেও কিন্তু সেখানে বলে ভালো না লাগলে কিন্তু এটা আমরা ফেরত দেওয়ার অপশন আছে। হয়তো আমার সাইজ হচ্ছে না বা আমি কিছু একটা মানে সাইজ বলা যায় বা অন্য প্রোডাক্ট হতে পারে, হয়তো সেটা আমার পছন্দ হচ্ছে, আমি অনলাইনে দেখেছি যেভাবে, আমার চোখের সামনে আনার পর মনে হচ্ছে না এটা ভালো লাগতেছে না, আমি কিন্তু রিফান্ড করতে পারি। এবং কি আমাকে কিন্তু যেমন ওয়ালমার্ট থেকে কিছু কিনলে কিন্তু আমাদের 7 days এর ভিতর রিফান্ডের একটা অপশন থাকে যে 7 days এর ভিতরে আপনার এটা ফেরত দিলে আপনি টাকাটা ফেরত পাবেন। হ্যাঁ, এরকম একটা অপশন থাকে। সো আমাদের এখানে 30 days এর একটা অপশন আছে। সো অবশ্যই গ্যারান্টি আছে। আর কখনো আপু বললেন যে ইনভেস্টমেন্ট কখনোই একটা বিজনেসের ইনভেস্টমেন্ট হতে পারে না $149, কারণ
এটা বলতে চাই যে অন্য যে একটা বিজনেস যদি করেন, অনলাইন করেন বা ফিজিক্যাল করেন, সেই বিজনেসের থেকে আমাদের ইনভেস্টমেন্ট খুবই সামান্য ইনভেস্টমেন্ট, বাট এই 149 ইনভেস্টমেন্ট না। তো যদি জানতে হয় আপনাকে সাইন আপ মানি দিয়েই দেখতে হবে, কারণ একটা ইনভেস্টমেন্ট না, আমাদের এখানে অনেকগুলো স্ট্রিমের ইনভেস্টমেন্ট আছে। সো আপনি কোনটায় যাবেন, আমি আপনাকে কোনটা বলবো। সো আপনার বিজনেস, আপনার কোনটা ভালো লাগবে সেটা আপনি ভালো বুঝবেন, আমি ভালো বুঝবো না। সো আপনি ভালো বুঝবেন, সো আপনি নিজেই দেখে যান। সব থেকে বড় কথা, আমি বললেও তো আপনি বিজনেসে আসবেন না। আপনার যদি আসতে হয় আপনার নিজের মন থেকে, পজিটিভ মাইন্ডসেট থেকে আসতে হবে যে আমি একটি বিজনেস করতে চাই, আচ্ছা আমি দেখি এটা আমার জন্য পারফেক্ট কিনা। আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে, হ্যাঁ, আমার জন্য হয়েছে, এই আপুদের জন্য হয়েছে বলে যে সবার জন্যই যে এই বিজনেসটা পারফেক্ট হবে এমন না। তো যদি দেখতে হয় অবশ্যই আপনাকে সাইন আপ মানি দিয়ে দেখতে হবে। থ্যাংক ইউ আপু, আপনাকে আবারও ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। এখন চলে যাচ্ছি মেরিয়াপুর কাছে। মেরিয়াপুর কাছে আমার কোশ্চেন, আপুর কাছে ফার্স্ট কোশ্চেন, এই বিজনেসটি যে আপনি, আপু যেহেতু 2.5 বছর ধরে বিজনেসটিতে আছেন অলমোস্ট, সো এই আমাদের এই বিজনেসটি এবং আদার অন্য বিজনেসের ভিতরে মানে পার্থক্য কি, মানে আলাদা কেন, আমাদের বিজনেসটি এবং অন্য বিজনেসটি আলাদা কেন এটি বলবেন, এবং এই বিজনেসের অপরচুনিটি কতটুকু, আমরা জানি এখানে কতটুকু অপরচুনিটি আপনার সাকসেস আমরা দেখতে পাচ্ছি, তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। সো আমি কয়েকটা পয়েন্ট আউট করব যে আমাদের বিজনেসটা থেকে অন্য বিজনেস কেন আলাদা বা আমাদের বিজনেসটা কেন একটু ডিফারেন্ট। ফার্স্ট অফ অল, যে কোনো একটা কিছু শুরু করলে আমরা কস্টের কথা চিন্তা করি যে এখানে কস্ট কি পরিমাণ আসবে। আমি যদি ফিজিক্যাল বিজনেসের সাথে কম্পেয়ার করি, ফিজিক্যাল বিজনেস এক একটা, আমি জাস্ট ফ্র্যাঞ্চাইজিও যদি নেই তাহলে আমাকে মিনিমাম মানে 100K 200K, এটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট। মানে 500,000 দিয়ে আমি হচ্ছে যে মিড রেঞ্জেরও কোনো ফ্র্যাঞ্চাইজ আসলে আমি নিতে পারবো না। সো যেটা কিনা আমার মতো সাধারণ মানুষ, যে কিনা আসলে পেচেক টু পেচেক লিভ করছি, যার কিনা আসলে মাস শেষে $500 সেভিংস করাও আসলে মানে মানে দুঃস্বপ্নের মতো ছিল, তার পক্ষে কখনো সম্ভব না যে 500,000 দিয়ে আমি একটা ফ্র্যাঞ্চাইজ নিব এবং সেটা আমি রান করব। আর সো এটা হচ্ছে কস্টের ব্যাপারটা। সেকেন্ড যে জিনিসটা, টাইম। আমি ধরে নিলাম যে বাই এনি চান্স আমি কোনো কারণে একটা ফিজিক্যাল বিজনেস শুরু করলাম, মানে কোনো একটা লটারি আমার লাগছে, তারপরে আমি 500,000 দিয়ে আমি একটা ফ্র্যাঞ্চাইজ নিছি, কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজটা যে নিছি সেটা থেকে তো আমার প্রথম দিন থেকে লাভ আসবে না, প্রফিট আসবে না। আমি তো কিছু একটা খেয়ে বেঁচে থাকতে হবে, আমার তো সংসারটা রান করতে হবে, আমার ফ্যামিলি তো স্মুথলি রান করতে হবে। যখন একটা ফিজিক্যাল বিজনেসে মিনিমাম 2 থেকে 3 বছর জাস্ট ধরতে হয় যে ওইখানে আমি ডাউনে থাকবো, ওই সময়টাতে যদি আমার শাটডাউন করতে না হয় সেটাই আমার প্রফিট। সো ওইটার জন্য যে ব্যাকআপটা দরকার সেটাও তো আমার নাই, ঠিক আছে? সো আমি আমার জবের পাশাপাশি কখনো একটা ফিজিক্যাল বিজনেস রান করতে পারবো না। নট লাইক রেস্টুরেন্ট তো অনেক পরের কথা, সিঙ্গেল আমি যেহেতু মেয়ে মানুষ, আমি যদি শাড়ি গহনা এইসবের জিনিসও যদি চিন্তা করি সেটাও আমার পক্ষে সম্ভব না, কারণ ওইটাও হচ্ছে কি আমাকে অনেক বেশি পরিমাণ সময় দিতে হবে, যে এখন নতুন কি আসতেছে সেটা আমাকে নিজে হচ্ছে যে টেক কেয়ার করতে হবে এবং সেটার সেন্স আমার থাকতে হবে, তারপরে আমি রান করতে পারবো, আদারওয়াইজ আমি সেটাতেও ভালো করবো না। সো প্রথম গেল কস্ট, তারপরে হচ্ছে টাইম, এর থেকেও বেশি যে জিনিসটা সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, যেটার সাথে আসলে কোনো কিছুর কম্পেয়ার হয় না। কারণ ফ্লেক্সিবিলিটি হচ্ছে এমন জিনিস যেটা আসলে আমরা সবাই চাই। অন্যান্য বিজনেস গুলাতে আসলে ফ্লেক্সিবিলিটি জিনিসটা থাকে না। যেমন আমরা যখন লাইভ শুরু করতেছিলাম, যারা ছিলেন তারা যারা খেয়াল করছেন, নোটিস করছেন যে আখি আপুর বাচ্চা কিন্তু বারবার আসতেছিল, কথা বলতেছিল, আপুর কোলে বসতেছিল। সো এটা কিন্তু একটা ফ্লেক্সিবল। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাও ছিল আমার কাছে। আমি কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করছি, আমার স্টিল নাও জবগুলো হোম অফিস, ম্যাক্সিমাম অফিস গুলাই কোভিড এর টাইম থেকে শুরু হয়েছে হোম অফিস করা। তো আমি যদি অনলাইনেই জব করতে পারি, অফিস করতে পারি, তারপর আমি কেন ওই ক্যারিয়ারটা চুজ করলাম না? কারণ ওইখানে আমার ফ্লেক্সিবিলিটি ছিল না। আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে ফ্যামিলিকে সময় দিয়ে মানে আমি কোনো কিছু অফিস করার সিচুয়েশনটা আসলে থাকে না। তো কিন্তু এই বিজনেসে আসলে এই অপরচুনিটিটা আছে, আমি যদি আমার ফোন থেকে ম্যাক্সিমাম কাজ করি আমার বিজনেসে, আমার ল্যাপটপ আমি হয়তো বা সারাদিন ওপেন করতেছি বা করতেছি না,
ইটস আপ টু মি। মানে আমার যখন মন হচ্ছে যে না এখন আমি একটু সময় সুযোগ হচ্ছে, আমি একটু ল্যাপটপে বসবো, আমি মোর ফোকাস হব, এটা আমার উপর ডিপেন্ড করতেছে, বাট আমি এখানে বাধ্য না। বাট অন্যান্য সবকিছুতে এটা তো হচ্ছে যে আমাকে ফোর্সফুলি। তো এই জিনিসগুলাই হচ্ছে যে আমাদের বিজনেসটা অন্য যে কোনো কিছু থেকে একদম টোটালি ডিফারেন্ট। আর পটেনশিয়ালিটির কথা যদি বলি, আহ সবাই এখানে আমরা প্ল্যান বি হিসেবে শুরু করি, সাইড হাসেল হিসেবে শুরু করি, এটা খুবই কমন জিনিস। এবং এটাই আসলে নর্মাল ব্যাপার, কারণ বিজনেসে একটা ইনকাম আসার জন্য বা স্মুথলি একটা ফ্যামিলি রান করার জন্য যে ইনকামটা দরকার সেটা আসার জন্য একটু সময় লাগবে। এটা খুবই স্বাভাবিক। আমরা জবে গেলেও পেচে খাতি নিয়ে কখনো বসি না যে আমি তো কাজ করবোই, তুমি আমাকে আগে অ্যাডভান্স দাও, নেভার এভার। তো বিজনেসের ব্যাপারটাও আসলে এরকমই। বিজনেসের ব্যাপারটা হচ্ছে আমি নিজের জন্য বিল করতেছি, ইন এ লং রান বিল করতেছি। তো এই বিজনেসের পটেনশিয়ালিটিটা হচ্ছে অনেক অনেক বেশি। প্রথম দিকে মনে হবে যে কি ব্যাপার, মানে এটা কি আসতেছে, আমি তো একটা সার্ভাইভাল জবেও এর থেকে বেশি আসলে ইনকাম করতে পারি, ঠিক আছে। কিন্তু একসময় এই বিজনেস থেকে যেটা আসবে সেটা কোনো প্রফেশনাল জবেও আমরা আসলে চিন্তাও করতে পারবো না। যে একটা প্রফেশনাল জবে কি আসা আদৌ আসবে কিনা, বা একটা ফিজিক্যাল বিজনেস থেকেও আসলে আসবে না। আমি রিয়েল এস্টেটের কথায় যেতে চাচ্ছি না, আমি জাস্ট নর্মাল ফিজিক্যাল বিজনেসে বলতেছি। সো আমার আমাদের গ্লোবাল টিমে এরকম অনেকেই আছে যারা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেটের বিজনেস থেকেও আমাদের বিজনেসে সুইচ করতেছে। যে সে কেন সুইচ করতেছে, কারণ সে অনেক বছর পরে গিয়ে হচ্ছে কি সে, এবং সবাই রিয়েল এস্টেটে হচ্ছে যে টপ লেভেলে যেতে পারে না। আমাদের বিজনেসের সিস্টেমটা যেহেতু প্রুভেন সিস্টেম এবং সবার জন্য যেহেতু ওয়ার্ক করে, তো এখানে এভরিডে পিপলের জন্য। এখানে আমার হচ্ছে যে মানে ক্যাটরিনার মতো সুন্দরী হতে হবে না, বা আমার হচ্ছে যে খুব বেশি পরিমাণে ইয়েও হতে হবে না। তো সবার জন্য যেহেতু এটা ওয়ার্ক করে, তো আমার এখানে নিজেকে চেঞ্জ করার কিছু না। সবচেয়ে বড় জিনিস, আমি যেরকম আমার সেই সত্তাটাকেই সবাই পছন্দ করে। এবং আমি আমার এই ফ্রিডমটাকেই হচ্ছে কি আমার এই বিজনেসের জন্য সবচেয়ে বড় একটা মূল্য। যে আমার বিজনেসের জন্য আমাকে চেঞ্জ হতে হবে না, জবের জন্য বা অন্য যে কোনো বিজনেসের জন্য আমার নিজেকে চেঞ্জ করতে হবে। তো আমার কাছে এটাও একটা মনে হয় যে সবচেয়ে বড় পটেনশিয়ালিটি, কারণ প্রতিটা মানুষ সেম হবে না। এবং যে যেরকম তার সেটাই আসলে সবচেয়ে বড় তার প্রতিভা বা যেটাই থাকুক। তো পটেনশিয়ালিটি, ইনকাম, ফ্লেক্সিবিলিটি, কস্ট সবকিছু মিলে এই বিজনেসের সাথে অন্য যে কোনো কোনো কিছু কম্পারিজনই আসে না। আমি সামারে প্রচুর ঘোরাঘুরি করি। তো একটা সময় আমার জন্য এরকম ছিল যে আমার হাজবেন্ড অফিস থেকে আসবে, তারপরে 2 ঘন্টা পার্কে যাব, মেয়েকে সে একটু দেখবে, সারাদিনে আমি ওই 1 ঘন্টা একটা আইস কেপ ঠান্ডা মাথায় বসে খাবো, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় লাক্সারি ছিল। তো আমি জানি যেটা অনেকের কাছে খুবই হাস্যকর লাগবে, কিন্তু এটা সত্যি কথা যে নিউবর্ন মম হিসেবে একটা চা বা একটা কফি এক বসায় খাওয়া সেটাই তাদের জন্য অনেক বড় লাগছে। তো আমি ওই সিচুয়েশন বা ওই বার্ন আউট থেকে আসছি। তো আমার জন্য এটা পটেনশিয়ালিটি হিউজ, এবং এখানে আমি পটেনশিয়ালিটি দিন যত যাচ্ছে তত বেশি দেখতেছি। লাস্ট ইয়ার আমি 6 ফিগারের উপর আর্ন করছি। আমার মেন্টর এবং কোচ যে তার ছিল মাল্টিপল 6 ফিগার। তো আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমি আমার মেন্টরকে দেখছি যে তার হচ্ছে যে ফার্স্ট টাইম 6 ফিগার আসছে। তো আমার তখন মনে হয়েছে যে এর বেশি আসলে আর কখনো সম্ভব না। কিন্তু লাস্ট ইয়ার যখন আমি আমার মেন্টরের টি4 দেখছি, তখন আমার কাছে মনে হয়েছে যে স্কাই আসলে লিমিট না, এর থেকেও বিশাল কিছু আছে। তো এরকমও যে টি4 একটা ইনকাম আসতে পারে সেটাও আমি জীবনের প্রথমবার দেখছি। তো এই বিজনেস আমাকে পটেনশিয়ালিটি, আমি যখনই মনে করি এটার পরে মনে হয় কিছু নাই, তারপরে আমাকে একটা নতুন একটা কিছু দেখায় যে না মেরি এখন আরো অনেক কিছু বাকি আছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু। আমরা সবাই জানি আপু আপনার সাকসেস। আমি যদি ছোট করে বলি, ক্যানাডার মতো যারা মিনিমাম ওয়েজের একটা জব করে তারা ইয়ারলি যে স্যালারি পায় সেটা আপনাকে ট্যাক্স দিতে হয়, আমরা যতটুকু জানি। সো মানুষ আইডিয়া করে নিতেই পারবে এখন যে আমরা কতটা এখান থেকে আপনি আর্নিং করতেছেন। সো আমরা হয়তো অ্যাজ এ নিউ, বাট আপনি অনেক পুরানো। সো আপনার আর্নিং তো অনেক সেই রকম। ইনশাল্লাহ আমরা আশা করি, আমরা আপনাকে দেখে এসেছি, ইনশাল্লাহ আমরা একদিন আপনার মতো ভালো কিছু করব সেই বিশ্বাসে, সেই আশা নিয়ে আসা। সাপু আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন আমি একটু শো করি।
আরেকটি কোশ্চেন আপু, অনেকেই না বিজনেসটিতে আসতে চায় বা অনেকে কোশ্চেন করে, কিন্তু তারা সাহস পায় না। হ্যাঁ, তো আপনি যদি তাদের জন্য বলতেন যে যারা নিউ বিজনেসে আসতে চায়, তারা মানে বিজনেসটিতে যদি আসার একটু সাহস, একটু যদি মোটিভেশন কিছু কথা বলতেন, মোটিভেট করার। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি আসলে যারা ভয় পায় এটা খুবই নর্মাল ব্যাপার। আমিও এখনো হচ্ছে যে রোম অন্ধকার করে দিলে কেউ যদি না থাকে আমিও একটু স্কেয়ার ভয় পাই, ঠিক আছে। তো আমি জানি যে এখানে হার্মফুল কিছু নাই। তো আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে আসলে এই জিনিসটা ইনহেরিটেড, যে আমরা আসলে একটা নতুন কিছু দেখলে একটু ভয় পাবো, একটু ধাক্কা খাবো, শখ হবো, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভয়টাকেই যদি আমরা জমায় রাখি এবং সামনের দিকে না আগাই, ওইটা আসলে খারাপ। আমি ভয় পাবো, তারপরে হচ্ছে যে আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে অ্যানালাইসিস করব যে আচ্ছা ঠিক আছে, আমার তো এখানে হারানোর কিছু নাই। যেমন আমার বিজনেস পার্টনাররা যেটা এক্সপ্লেইন করলো যে আপনি হচ্ছে যে নেক্সট স্টেপে ওয়েবিনার দেখলেন, আপনার ভালো লাগলো, তারপর আপনি নেক্সট স্টেপে যাচ্ছেন, 149 দিচ্ছেন, 30 দিন আপনার হাতে আছে। 30 দিন আমার কাছে মনে হয় মোর দেন এনাফ টাইম কোনো কিছু সম্পর্কে একটা মানুষ হিসেবে। আপনি হচ্ছে যে জিনিসটা বুঝার জন্য, জানার জন্য, আপনার সবচেয়ে বড় জিনিস এটা আপনি রাইট ফিট কিনা। কারণ সবাই এখানে আসলে বিজনেসটা লিগ্যাল কিনা, এই টাইপের জিনিস আসলে ভয় পায় না। সবাই যেটাতে ভয় পায় সেটা হচ্ছে কি আমি কি আসলে পারবো কিনা। সবাই এটা চিন্তা করে, ও আচ্ছা মিরিয়াপুর হয়ে গেছে, ও আচ্ছা এই জনের হয়ে গেছে, ওই জনের হয়ে গেছে, ওরা খুব লাকি। এরকম এক দুজন লাকি আসলে থাকি। আমি আসলে জীবনে কোনোদিন এত লাকি ছিলাম না, আমার পদে পদে অনেক ঝামেলা। তো আমাদের হয় কি নিজেদের মধ্যেই হচ্ছে কি লিমিটেশন গুলা থাকে। যারা আসলে একটু ভয় পায় তারা জানেও যে প্ল্যাটফর্মটা এটা ওয়ার্কিং, মানে এখানে কোনো ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে তাদের মধ্যে। কিন্তু যেটা আমি বলতেছিলাম যে আমি সামান্য একটা পোস্ট দেখে আমি হচ্ছে যে অ্যাকশন নিছি যে এটার জন্য আমি ট্রাই করব। যতক্ষণ পর্যন্ত ওয়ার্কআউট না করবে আমি ততক্ষণ পর্যন্ত ট্রাই করে যাব। তো আমরা মানুষ হিসেবে চেষ্টা করে যাই। আমি সবসময় এটাই বলতে পারি যে ভয় পাওয়ার কিছু নাই। কেউ যদি উল্টাপাল্টা কিছু না করে থাকে, যে আমার মেন্টর সবসময় যেটা বলে আর কি, যে চুন খাইয়া হচ্ছে যে মুখ পুড়ে গেছে, এখন হচ্ছে যে দুধের শর্ট দেখলে সবাই ভয় পায়। তো আমার মেন্টর সবসময় এই কথাটা বলতো যে যারা ভয় পায়, যে প্রিভিয়াস কিছু উল্টাপাল্টা করছে তারপর এখন ভালো জিনিস দেখলো তাদের জন্য হজম হচ্ছে না। সো আপনার যদি এরকম কোনো ভয় থাকে তাহলে এটা ডিফারেন্ট কেস। আর যেহেতু বিজনেসটা লিগ্যাল, হালাল, সো আপনি এখানে রুলস ব্রেক করে কিছু করতেছেন না। আর কমফোর্ট জোন থেকে যদি না বাইর হন তাহলে লাইফে কেউই কিছু করতে পারবে না। আর ইমিগ্রেন্টরা মোর দেন ক্যাপাবল, আমি অলওয়েজ এটা ফিল করি, মোর দেন ক্যাপাবল। আমরা যারা ইউএসএ কানাডাতে বা দেশের বাইরে আসি, আমরা অলরেডি আমাদের ইলিজিবিলিটি বলেন বা রিকোয়ারমেন্ট, আমাদের পড়াশোনা, আমাদের সবকিছু আমরা আসলে আপ টু ডেট থাকি বলেই আমরা হচ্ছে যে এখানে ইমিগ্রেন্ট হিসেবে আসি। আমরা শুধুমাত্র পাসপোর্ট হাতে নিয়ে প্লেনে উঠে গিয়ে এখানে চলে আসি, আমাদেরকে অনেকগুলা জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো আহ ওই সময়টাতে কিন্তু কখনো আমাদের কাছে মনে হয় নাই যে আমি এটা পারবো না। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, আমার ফ্রেন্ড যদি যায়, আমার কাজিন যদি যায়, সে যদি ওইখানে থাকে তাহলে হোয়াই নট আমি একটা ট্রাই করি, যদি হইলো হইলো, না হলে না হলে না হলো, আমার তো হারানোর কিছু নাই। সো বিজনেসের ব্যাপারটাতে আসলে আপনিও সাহস করে শুরু করেন। সো আমি তো অলওয়েজ বলি যে ইমিগ্রেন্টরা সত্যি সত্যি অনেক বেশি পরিমাণ ক্যাপাবল। কারণ আমরা এখানে আসার পরে যে পরিমাণ হার্ডওয়ার্ক করি, যে পরিমাণ মেন্টালি স্ট্রং থাকি, নিজের দেশ ফ্যামিলি সবকিছু ছেড়ে। অনেকের তো এরকম থাকে যে দেশে একদম টোটাল সেটেল ক্যারিয়ার, মানে কিছু নাই তাকে দেখলে বলা যাবে না, তার সব আছে, ওইটাকে ফালায় তারপরে আরেকটু ভালো থাকার জন্য, ছেলে মেয়েকে আরেকটু ভালো লাইফ লিড করার জন্য তারা চলে আসে। যে বাংলাদেশে আসলে মানে সবকিছু এত দুর্নীতি বা আসলে এনভায়রনমেন্টটা ভালো না, ছেলে বা মেয়েকে এই সিচুয়েশনে কিভাবে বড় করব। আমি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে চাই তাদেরকে একটা ভালো একটা ফিউচার দিতে। তো ওইটার কথা চিন্তা করে আমাদের নিজেদের কেরিয়ারটাকে পিছনে ফালায় চলে আসে। তাহলে এত বড় স্যাক্রিফাইস করে যখন আসতে পারি, এটাতে কি আমাদের সাহস মানে ছাড়া করছি আমরা কেউ? নেভার। সাহসটা করার পরেই তো আসলে চিন্তা করছি যে ঠিক আছে, এটাকে এখন গুড বাই বলি, নতুন করে আবার স্টার্ট করি। আমি এরকম অনেক ফ্যামিলিকে চিনি যাদের বাচ্চারা মোটামুটি অনেক বড়,
বাচ্চারাও খুব ভালো স্কুলে পড়তো, হাজবেন্ড ওয়াইফ দুজন খুব ভালো জায়গায় জব করতো। দেখা যেত যে বছরে 6 মাসে দেশের বাইরে ঘুরতে গেছে, মানে টাকা পয়সা বা সবকিছুতে মানে কোনো কিছুর অভাব নাই। কিন্তু এখানে যখন আসছে টিম হর্টন দিয়ে কাজ শুরু করছে। করে নাই এরকম? আমি কি এটা কোনো কিছু আমার আশেপাশেই আছে। তো ওইখান থেকে যদি কেউ শুরু করতে পারে, সে নিজেও জানে যে আমার এই কষ্টটা 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 5 বছর, সে কিন্তু এটা তার ব্রেনে সেট করেই আসে। দেখা যায় কি তার কিন্তু 5 বছর আসলে কষ্ট করতে হয় না, হয়তোবা 2 বছর সে কষ্ট করছে, এরপরে কিন্তু সে কিন্তু সত্যি সত্যি তার একটা পথ বানায় গেছে। তো ওই সময় কি তার সাহসটা ছাড়া সে শুরু করছে? প্রত্যেকটা মানুষেরই সাহসের দরকার। আমরা ছোটবেলায় যখন স্কুলে গেছি, আমাদের বাপ মা যখন প্রথমবারের মতো দিয়ে আসছে, তখন তো আমরা অনেক ভেবে করে কান্না করছি যে মাকে ছাড়া কিভাবে থাকবো, তাই না? তো প্রত্যেকটা জিনিসের জন্য আসলে সাহসের দরকার। আর এই বিজনেসটা খুবই একটা সামান্য ব্যাপার। আপনার সাথে আপনার মেন্টরের কোচ থাকবে যে আপনার সেট আপে হেল্প করবে। মেন্টর এই বিজনেসে আপনার হচ্ছে যে একদম 24 hours 7 days আপনার ফ্রেন্ডের মতো, আপনার একজন গাইডেন্সের মতো, টিচারের মতো, মানে সবকিছু হিসেবে থাকে, কোচ থাকে। তাহলে এখানে ভয়ের কি আছে? ঠিক আছে, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। যারা এই ভয় নিয়ে আছে, আশা করি তাদের আর ভয় থাকবে না, তারা অনেক সাহস পাবে। আহ, আপু যে কথাটা বললেন যে বাংলাদেশে তারা খুব ভালো একটা লাইফ একটা লিড করতো, অথচ এখানে আসার পরে তাদেরকে হয়তো ফুড সার্ভিসের টিম হটনে ঢুকতে হয়। আমি যদি বলি, আমি একটা শুনেছি, বাংলাদেশে খুব ভালো, সে একজন প্রফেসর ছিল, অথচ এখানে আসার পরে সে উবার চালাতো, এবং কি উবার চালানোর পরও তার নাকি ভালো একটা আর্নিং হতো না। সে আহ, কোন একটি বাংলাদেশি একটা রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্ট না, বাংলাদেশি ম্যানেজার তার কাছে গিয়ে জব চাচ্ছিল, যদি একটা জব দেয়। সো এভাবে অনেক গল্প আছে, একটা না অনেক গল্প আছে যারা প্রবাসে আসে। সবারই একটা স্ট্রাগলিং ভিতর যেতে হয়, খুবই আমাদেরকেও যেতে হচ্ছে, আমরা অ্যাজ এ নিউ, সো সবাইকে যেতে হয়। তো আপু অনেক সুন্দর করেই বলেছেন। আমরা কিন্তু আর আমাদের বিজনেসটা এতটা অনেকে খুবই নর্মাল করে দেখে, এতটা নর্মাল কিছু না আমাদের বিজনেসটা। আসলে যারা 114 USD দিয়ে দেখবে, তারা বুঝবে যে বিজনেসটি কতটা একটা বেনিফিট দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো যেসব মারা আছে বা যারা প্ল্যান বি হিসাবে চান, তারা সবাই আমাদের বিজনেসে যদি আসতে চান, ইন্টারেস্টেড থাকেন, আমরা এখানে আপুরা যে আছি, আমরা আছি, এবং কি আমাদের অনেক পার্টনার আছে। যে কোনো কারোর সাথে আপনি কানেক্ট হতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন, আপনার যাকে ভালো লাগে তার সাথে যোগাযোগ করুন, দেন বিজনেস সম্পর্কে ইনফরমেশন নিন, দেন আপনি বিজনেস ভালো লাগলে আসুন, না লাগলে, আপু যে বারবার বললো হারানোর কিছু নেই, আসলে হারানোর কিছু নেই। তো আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আপনাদের মূল্যবান সময়টি দিয়েছেন সেজন্য। আমার অডিয়েন্সদের জন্য আশা করি বুঝাতে পেরেছি যে কোশ্চেনগুলো রাখছিলাম, এবং যারা আমাদের বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই, এবং কি যারা আমাদের সাথে জয়েন হয়েছিল এবং অনেকে কমেন্টস করেছে, এখন আর সময় নেই কমেন্টস পড়ার, আমাদের অনেক সময় নিয়ে নিয়েছে অলরেডি। তো সবাইকে ধন্যবাদ যারা জয়েন হয়েছিলেন, এবং নেক্সট যারা রিপ্লে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।